আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শেয়ার করছি বিলের কই মাছ ডাটা আলু দিয়ে পাতলা ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি। এই রান্নার জন্য এই যে বাজার থেকে একদম তাজা কই মাছ নিয়ে এসেছে, বিলের কই, একটু মিডিয়াম সাইজ, কিন্তু খেতে দুর্দান্ত হবে। সাথে ডাটা রয়েছে। আমি কিন্তু ভাজনা তুলে নিচ্ছি, এটা দিতেই হবে। তেজপাতা, শুকনো মরিচ, জিরা এভাবে করে ভেজে নিচ্ছি। একটু রাঁধুনি সস দিয়েছি, এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। এভাবে করে আপনিও করে নিতে পারেন। এই যে এটা এখন কিন্তু পিষে নিতে হবে। আমার হেল্পিং হ্যান্ড আমাকে সহযোগিতা করবে আজকে, যেহেতু উনি আজকে অনেক সকাল সকাল এসে গিয়েছেন, এর জন্য আমি একটু হেল্প নিতে পারছি, তাহলে এটা আমি নিজেই করি। তো আজকে ওনার হেল্প নিলাম। এভাবে করে কিন্তু একদম রেডি করে দিয়েছেন। দেখুন কতটা সুন্দর। এখন এই কইগুলোকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে একটু লেবুর রস দিয়ে 20 মিনিটসের মতো রেখে দেবো। তারপরে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সুন্দর করে একটু ম্যারিনেট করব, কারণ রান্নার মাছ হালকা ফ্রাই করতে হয়। এটাকে আমি হালকা ফ্রাই করব 20 মিনিটস রেখে দেওয়ার পরে। এখন কিন্তু আমি সবজিগুলো ধুয়ে নেব। ডাটা আলু দিয়ে রান্না করব, যেহেতু ডাটা আর আলু সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিলাম। প্রথমে আলুটা ধুয়ে নিলাম, তারপরে ডাটা। দেখুন কতটা একেবারে কচি কচি টাটকা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিলাম তেলটা, তারপরে কিন্তু মাছটা হালকা ফ্রাই করে নিচ্ছি। একদম তেলের মধ্যে জাস্ট গড়িয়ে না, এটাকে ফ্রাই বলে না। ফ্রাই করলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হয়ে গিয়েছে। এভাবে করে আবারও তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়েই কিন্তু আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। ডাটা আর আলু ভেজে নেব খুব সুন্দর এতে। সবজিটা ভেজে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়। যে কোনো ঝোলের তরকারিতেই ভেজে নিতে হয়। এই যে এভাবে করে ডাটা আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। আলু একটু শক্ত, এই জন্য আগে একটু ভেজে নিলাম, একটু সফট করে নিলাম, তারপরে ডাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, ঝাল লবণ স্বাদ মতো দেবেন। এর মধ্যে একটু কাঁচামরিচ অ্যাড করে দিব। আর মিডিয়াম ঝাল দিব, কারণ অতিরিক্ত গরমে ঝালও খেতে ভালো লাগে না একদম। তো যাই হোক, মিডিয়াম ঝালে রান্না, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। আমি সবসময় বাটা মশলা রান্না করতে পছন্দ করি, এতে স্বাদটা অনেক বেশি হয়। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু কষিয়ে নিয়েই কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম। এভাবে করে গরম পানি দিয়ে হাই হিটে রান্না করে নিচ্ছি। 80% সিদ্ধ হয়ে গেলে এই যে হালকা ফ্রাই করা মাছটা দিয়ে দেবো। এভাবে করে একদম হাই হিটে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। ঝাল লবণ স্বাদ মতো আগেই বলেছি। আর যে ভাজনা বাটা অ্যাড করে দিচ্ছি। এই ভাজনা বাটা কিন্তু স্কিপ করা যাবে না। অনেকে আছে জিরার পাউডার গুঁড়ো দেয়, কিন্তু অতটা মজা হয় না। এইটা দিতে হবে, এটা দিলে একেবারে ঝোলেই যেন সব স্বাদ রয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিলাম। কী যে মিষ্টি ফ্লেভার, বিলের কই বলে কথা, সমস্ত বাড়ি মৌ মৌ করছে। আমি একটা সার্ভিং বাটিতে খুবই সাবধানে দিয়ে দিলাম, একটা মাছও কিন্তু ভাঙেনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা গরম ভাতে কী যে দুর্দান্ত লাগবে, কিচ্ছু বলার নেই। এক বাক্যে একেবারে অসাধারণ। কারণ আমাদের বাসায় বিলের মাছটা একটু বেশি খাওয়া হয়, এভাবে করেই সেটা জানা যায়। তা আপনিও ট্রাই করতে পারেন। দেখুন, আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।